হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড়মার কাছে। তো আমরা টোটোতে উঠে গেছি, চলে এসেছি পালপাড়া স্টেশনের কাছাকাছি। তো যাওয়াটা আমাদের হঠাৎই, আমি আর ছেলেই যাচ্ছি। জানি না, মা হয়তো ডাকলো, সেই জন্যই যাচ্ছি। অনেক দিন ধরেই মনটা খারাপ, তো সেই জন্যই চলে এসেছি মায়ের কাছে। তো আমরা স্টেশন থেকে নেমে চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। তো খুবই ফাঁকা ছিল, দেখলাম একদমই ভিড় নেই। তো আমরা চটপট চলো ডালাটা কিনে নিই। এই যে আমাদের ডালাটা কেনা হয়ে গেছে পুজো দেওয়ার জন্য। তো আমরা মন্দিরের দিকে যাচ্ছি। অল্পই লাইন ছিল, তো সেই জন্য লাইনের দিকেই এগোচ্ছি। দেখলাম একদমই ফাঁকা রয়েছে, খুব ভিড় ছিল না। তোমরা কে কে নৈহাটির থেকে আমার ব্লগ দেখছো প্লিজ জানিও, আর মায়ের মন্দিরে কে কে পুজো দিতে যাও সেটাও জানিও। আমার তো পুজো দিয়ে মনটা ভীষণ শান্ত হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আয়ানস আমার কোলে। আমরা এখন ভেতরে ঢুকছি। গেটের ওখানে দাঁড়িয়েছিলাম, প্রথমেই আমরা ঢুকতে পেরেছি। আর ঢুকতে পেয়ে, মন্দিরের ভেতরে ঢুকতে পেরে যেন একটা আলাদাই শান্তি। আর আমরা ঢোকার সাথে সাথেই মায়ের মুখটা দেখতে পেলাম। সবেই সন্ধ্যা আরতিটা শুরু হয়েছে, তো সেই জন্যই আরও বেশি ভালো লাগছিল। তোমরাও দেখতে পাচ্ছ সবেই মায়ের পর্দাটা সরাচ্ছে। এত শান্তি লাগছিল, মুখে বলে বোঝাতে পারবো না, চোখে জল চলে আসছিল। তোমরাও দেখে নাও সন্ধ্যা আরতি। আমি তো দাঁড়িয়ে শুধু সন্ধ্যা আরতিটাই দেখেছি, তারপর পুজো দিয়েছি। এইভাবে গিয়ে হঠাৎই যে সন্ধ্যা আরতি দেখতে পাবো বা এত সুন্দর পুজো দিতে পাবো, সত্যিই কল্পনা করতে পারিনি। সবই হয়তো মায়ের ইচ্ছে, মা না চাইলে হয়তো কিছুই হয় না, এটাই সত্যি। তো আজকের থেকে না, অনেক দিন আগে থাকতেই ভাবছিলাম যাব, বাট যাওয়া হয়ে উঠছিল না কোনো না কোনো কারণে। তো আজকে হঠাৎই মনে হলো না, চলে যাই ছেলেকে নিয়ে। ছেলেকেও মানে আশীর্বাদী ফুল দিয়ে মায়ের সামনে নিয়ে গিয়ে সুন্দর পুজো দেওয়া করিয়েছি। এত ভালো লাগছিল। তো আমরা চলে এসেছি স্টেশনে, ওর বাবা বসেছিল স্টেশনে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসছে নতুন একটা ব্লগ, তৈরি থেকো তোমরা।